ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে দেশের জ্বালানির সংকট অনেকটাই কেটে যাবে বলে প্রত্যাশা গ্রাহকদের। এদিনও পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য ছিল গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ তেল। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যতদূর চোখ যায় তেল প্রত্যাশীদের লম্বা সারি। এই লাইনের যেন শেষ নেই অপেক্ষারও। প্রখর রোদে এমন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার দুর্ভোগ শুরু হয় ইরান যুদ্ধ শুরুর পর থেকে। অবস্থা এমন হয়েছে, অপেক্ষা না করে শেষ কবে তেল কিনেছেন তা প্রায় ভুলতে বসেছেন গ্রাহকরা। এই দীর্ঘ অপেক্ষার মধ্যে খবর আসে 2 সপ্তাহের যুদ্ধবিরতির। অপেক্ষমান গ্রাহকরা আশা করছেন এবার জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে। আমরা চাই এই যুদ্ধবিরতিটা হোক এবং জনগণের মনে আবার শান্তি ফিরে আসুক। এবং এই তেলের ভোগান্তি খুব বড় ভোগান্তি। আমি 3 ঘন্টা হলো লাইনে আছি, 10টা থেকে লাইনে আছি, এখন পর্যন্ত লাইনে আছি। যুদ্ধবিরতি হওয়ার পরে তেলের সংকট কিছুটা কমবে, কারণ অনেক জাহাজ আটকে আছে হরমুজ প্রণালীতে। তারা চট্টগ্রাম বন্দরে আসলে মনে হয় আমরা তেল পাবো। নিশ্চয়তার কোনো ভরসা নাই, এটা আমরা অনিশ্চয়তার ভেতরে জীবনযাপন করতেছি আর কি। হ্যাঁ, এই যে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আমরা এখনো সিরিয়াল পাইনি। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করতে গিয়ে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। অনেককে পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখেও। এখন বাজে 11:32, তাহলে অনেকটা সময় চলে গেছে। ইনকামে যে সময়টা এটা চলে গেছে, তাহলে আমি আর বাকি সময় কতটুকু ইনকাম করতে পারবো? আর আমরা ইনকাম করলে তো আমাদের ফ্যামিলি চলে। আমরা এই যে ভোর 3টা থেকে এ পর্যন্ত আমরা এই রাস্তার মধ্যে পড়ে আছি, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। তেলের সংখ্যার কারণে ড্রাইভারদেরকে না করে দিচ্ছে। আমরা চাই যাতে আমরা যারা ড্রাইভাররা আছি, এখন যদি আমাদের এই মুহূর্তে তারা না করে দেয়, সামনে একটা ঈদ আসছে, যে আমাদেরও সংসার আছে, আমাদের ফ্যামিলি আছে, তাদেরকেও তো আমাদের চলাইতে হবে। মঙ্গলবার সংসদে জ্বালানি মন্ত্রী জানান, দেশে 10,500 টন অকটেন, 16,000 টন পেট্রোল আর 1,64,000 টন ডিজেল মজুত আছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।